ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক নেতৃত্বের সূতিকাগার আমাদের এই ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভানেত্রী সাবিকুন নাহার তামান্না, তিনি কি হচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থী? সম্প্রতি ছাত্র শিবিরে এর এক প্রোগ্রামে ঢাবির ছাত্রী সংস্থার সভানেত্রীকে বক্তব্য দিতে দেখা গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন দেশ আমরা পাব, কিন্তু সেই বৈষম্য এখনো যেন রয়ে গিয়েছে। আর এরপর থেকেই তোলপাড় পুরো ক্যাম্পাস জুড়ে। কেন আসলো ছাত্র শিবিরের প্রোগ্রামে, কেনই বা বক্তব্য দিল, চলুন বিশ্লেষণ করি সব দিক। ঘটনা শুরু কয়েকদিন আগে, যখন একটি পোস্ট এবং ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় ছাত্রী সংস্থার সভানেত্রী, যিনি এতদিন ছিলেন আড়ালে, এবার খোলাখুলি জানিয়েছেন নিজের পরিচয়। তাহলে কি তিনি ডাকসুতে ছাত্রী প্রতিনিধি পদে নির্বাচন করতে চান? কেউ কেউ বলছেন এ এক অপ্রত্যাশিত সাহসিকতা, আবার কেউ বলছেন সক্রিয় রাজনীতির জন্য সুপরিকল্পিত পদক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজনীতিতে সাধারণ প্রগতিশীল সংগঠনগুলোর প্রভাব বেশি, তবে এই নেত্রী অতীতে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তাহলে ছাত্রী সংস্থার সভানেত্রী কি ভোট পাবে? দর্শক, আপনারা কি মনে করছেন? এক পক্ষ বলছে তার অতীত অবস্থান তাকে একজন ডার্ক হর্স বানাচ্ছে, তিনি হয়তো ছাত্র শিবিরের ছায়া থেকেই উঠে আসছেন। আর অন্য পক্ষ বলছে তিনি হয়তো একজন স্বাধীন প্রার্থী হিসেবে নিজের জায়গা তৈরি করছেন এবং এটি গণতন্ত্রেরই অংশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে ব্যাপক মতবিরোধ। কেউ বলছেন যদি সে যোগ্য হয় তবে প্রার্থী হতে সমস্যা কোথায়? আবার অনেকেই প্রশ্ন তুলেছেন ছাত্র রাজনীতিতে আদর্শ ও অতীত ভূমিকা কি একেবারেই বিবেচনায় আসবে না? বিশ্ববিদ্যালয়ের বড় ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও আভাস পাওয়া যাচ্ছে ছাত্র শিবিরের। বিশেষ করে শিবিরের ছায়ায় যদি কেউ এগোন, তবে সেটি হতে পারে ক্যাম্পাস জুড়ে রাজনীতিতে বড় আলোচনার জন্ম। ডাকসুতে নির্বাচন কেবল জনপ্রিয়তার লড়াই নয়, এটা হলো আদর্শের প্রতিফলন। তাই এখন প্রশ্ন, এই প্রার্থী কি সত্যিই পরিবর্তনের বার্তা আনবেন, নাকি শুধু রাজনৈতিক ছায়ায় উঠে আসার আরেকটি উদাহরণ হবেন? আপনি কি মনে করেন? কমেন্টে মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।